হ্যাঁ এখানে দেখো তার মানে জাস্ট একটা নিয়মের মধ্যে তুমি কি করতে পারবা যে ডেসিমেল থেকে বাইনারি অক্টাল অথবা হেক্সাডেসিমেল আবার অনুরূপ ভাবে তুমি বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে কি করতে পারো ডেসিমেল করতে পারো আর পরীক্ষার মধ্যে কিন্তু এটাই সবথেকে বেশি তা যখন তুমি এই যে ডেসিমেল থেকে বাইনারি অক্টাল অথবা হেক্সাডেসিমেল করবা তখন তোমাকে বেস দিয়ে ভাগ করতে হবে কি বললাম বেস দিয়ে ভাগ করতে হবে তার মানে ধরো যে আসছে যে ডেসিমেল থেকে বাইনারি তাহলে বেস দিয়ে ভাগ ডেসিমেল থেকে অক্টাল তাহলেও বেস দিয়ে ভাগ ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল তাহলেও বেস দিয়ে ভাগ তার মানে তিনটার বেলায় একটা কথা যে শুধু বেস দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে অর্থাৎ ডেসিমেল থেকে ধরো বাইনারি করতেছো তাহলে বাইনারির বেস দিয়ে ভাগ ডেসিমেল থেকে অক্টাল করতেছো তাহলে অক্টালের বেস দিয়ে ভাগ ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করতেছো তাহলে হেক্সাডেসিমেলের বেস দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে এর আগে তো মেমরি কার্ডের সাহায্যে করছে বা তুমি ভাগ দিয়ে চাইলেও করতে পারবে আর যদি বাইনারি থেকে ডেসিমেল করো অথবা অক্টাল থেকে যদি ডেসিমেল করো অথবা হেক্সাডেসিমেল থেকে যদি ডেসিমেল করো তাহলে বেস দিয়ে গুণ করতে হবে বেস দিয়ে কি করতে হবে গুণ করতে হবে বুঝছো দেখো তার মানে বাইনারি থেকে ডেসিমেল বেস দিয়ে গুণ অক্টাল থেকে ডেসিমেল তাও বেস দিয়ে গুণ আর হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল তাও কি করতে হবে বেস দিয়ে না যদি পয়েন্ট থাকে সেই ব্যাপারটা তো আমরা আলাদাভাবে আসতেছি পয়েন্ট থাকলে এই ব্যাপারটা উল্টে দিতে হবে যে এর মানে কি ধরো যে যদি তুমি প্রথমে ভাগ করো তাহলে পয়েন্টটাকে গুণ করতে হবে রেডিক্স পয়েন্টের পরে যে অংশটা থাকবে অর্থাৎ যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশটাকে সবসময় কি করতে হবে গুণ করে দিতে হবে হ্যাঁ তাহলে এখন দেখো ধরো যে আছে এরকম 1011 বাইনারি থেকে করতে বললো যে ডেসিমেলে কত তার মানে কি যে বাইনারি থেকে ডেসিমেল তাহলে আমরা কি করব বেস দিয়ে গুণ করব তাহলে এখন দেখো তো যে এই এখানে কতটা সংখ্যা আছে চারটা তার মানে 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2 এরপরে ডান দিক থেকে এই বেজের পাওয়ারগুলো বসাই দিয়ে আর শুরু হবে কত থেকে শূন্য থেকে তার মানে 0 1 2 3 তাহলে 2 এর উপর কিউব দিলে 8 প্লাস এটা তো 2 দ্বিগুণ 4 4 এর সাথে 0 গুণ করলে তো 0ই হয় আবার 2 এর উপর 1 দিলে 2 1 কে 2 আর কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 তাহলে 8 আর 2 10 10 আর 1 11 এই তুমি যদি এটা করতে চাও যে আমরা অক্টাল থেকে ডেসিমেল করব কি করব অক্টাল থেকে ডেসিমেল ধরো আছে 75 অক্টাল আর বললো যে এটা ডেসিমেলে কত হবে ডেসিমেল তাহলে অবশ্যই কিন্তু কি দিয়ে গুণ করতে হবে বেস দিয়ে গুণ আর এখানে মজার বিষয় ডেসিমেল থেকে যখন এগুলা করবা তখন এদের বেস দিয়ে গুণ আবার যখন তুমি বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করবা তাও এদের বেস দিয়ে গুণ ডেসিমেলের বেস নেওয়াই যাবে না দেখো দুই ক্ষেত্রেই নাকি বুঝো নাই তার মানে ডেসিমেলের বেস এখানে কাজ করবে না এর বেস কোনো কাজ করবে না এরও বেস কি করবে না কোনো কাজ করবে না ডেসিমেল থেকে বাইনারি তাহলে বাইনারি বেস দিয়ে ভাগ বাইনারি থেকে ডেসিমেল তাহলে এই যে বাইনারির বেস দিয়ে কি করতে হবে গুণ করতে হবে যেমন অক্টাল থেকে যদি আমরা ডেসিমেল করি তাহলে এখন আমরা তাহলে কার বেস দিয়ে গুণ করব অক্টালে তাহলে প্রথমে কি আছে 7 গুণন 8 যোগ 5 গুণন 8 এখন ডান দিক থেকে আমরা পাওয়ার বসাই দেব তাহলে দেখো এর পাওয়ার কত হবে 0 আর এর পাওয়ার কত হবে 1 তাহলে 8 এর সাথে 1 গুণ করলে মানে 8 এর পাওয়ার 1 হলে তো 8ই হয় আর 7 আসতে 56 কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1 আর 5 এর তাহলে 56 আর 5 যোগ করলে 61 তার মানে এটা ডেসিমেলে হয়ে গেল কত 61 বুঝছো কি তার মানে ধরো যে আমরা যদি হেক্সাডেসিমেল থেকে যদি ডেসিমেল করি তাহলে হেক্সাডেসিমেলে আছে এসি ধরো এটা হেক্সাডেসিমেল আছে আমি করতে বললো ডেসিমেল তাহলে এ বলতে কত 10 গুণন হেক্সাডেসিমেলের বেস কত 16 ওই যে বেস দিয়ে গুণ লেখাই আছে তাহলে যোগ আবার এই যে সি যে আছে সি মানে কত 12
আর হেক্সাডেসিমেলের বেস কত 16, তার মানে 12 গুণন 16। এবার ডান দিক থেকে আমরা পাওয়ার বসাই দেব, তাহলে প্রথম যে 16 আছে এর পাওয়ার কত হবে 0, তারপরের পাওয়ার কত হবে 1, তাহলে 16 এর পাওয়ার 1 দিলে তো 16ই হয়, আর 16 এর সাথে 10 গুণ করলে 160 যোগ কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1, আর তার সাথে যদি আমরা 12 গুণ করি তাহলে 12 কে 12, তাহলে হয়ে যাবে 172। তার মানে এসি হেক্সাডেসিমেলে যদি হয় তাহলে সেটা দশমিকে হবে কত 172। তার মানে কি যে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল সবগুলোর বেলায় আমরা কি করতেছি বেস দিয়ে গুণ করতেছি, তবে ডেসিমেলের বেস কাজ করবে না, সবসময় এদের বেস কাজ করবে। বুঝছো? তাহলে এখানেও যদি আমরা যাই যে ডেসিমেল থেকে যদি বাইনারি করি তাহলে এবার এই ক্ষেত্রে কি করতে হবে মানে বাইনারির বেস দিয়ে ভাগ করতে হবে। এর আগে কিন্তু আমরা মেমরি কার্ড দিয়ে করছিলাম, তাই না? এবারে একটা নিয়ম আমি দিলাম, তার মানে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল বেস দিয়ে গুণ, ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল তাহলে বেস দিয়ে ভাগ করতে হবে। যেমন দেখো, ধরো যে আমরা ডেসিমেলে নিলাম 98, এটা ডেসিমেলে আছে। এখন বলা হলো যে এটা অক্টালে কত হবে, কিসে হবে বলো? অক্টাল। তাহলে এর আগে আমরা কি করতাম যে এই দশমিক থেকে মানে ডেসিমেলের সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করতাম, বাইনারি করার পরে তারপরে আমরা অক্টালে করতাম। আর বাইনারি আর অক্টালের মধ্যে সম্পর্ক কয় বিট? 3 বিট। সেই হিসাব করতাম না। এখন দেখো তো তুমি একটা নিয়মের মাধ্যমে সেগুলো খুব সহজেই করতে পারবে। কি করবা যে যেহেতু আমাকে দশমিক থেকে অক্টাল করতে বলতেছে, তাহলে অক্টালের বেস দিয়ে কি করব ভাগ দেব। তার মানে যে 98 ভাগ দিলাম 8, তাহলে 8 কে 8 আর 18, 8 দ্বিগুণ 16, ভাগ দাও 98 ভাগ 8 দাও, অবশ্যই পয়েন্ট আসবে 12.25। তাহলে 8 গুণন 12 দাও, 8 12 96, হ্যাঁ 96 না? তাহলে এখন আমরা এখানে কি লিখব 12। তাহলে আমার কিন্তু 8 12 হইছে 96, তাহলে 96 আছে 98 মিল করতে 2, তাহলে এই যে টান দিয়ে আমরা লিখলাম 2। এরপরে আবার কত দিয়ে ভাগ দেব 8 দিয়ে, তাহলে 8 কে 8, তাহলে কত থাকে 4। এরপরে আবার কত দিয়ে ভাগ দেব 8, তাহলে 8 0 0, তাহলে এইদিকে কত থাকে 1, 8 0 0, তাহলে 0 আছে 1 মিল করতে 1, বুঝলে না? এই যে দেখো, এই যে আগে বাইনারিটা দেখো, কারণ তুমি তো বাইনারিটা করতে অভ্যস্ত। কারণ ধরো যে আছে 98 ভিত্তিক 10, যেটা বাইনারিতে কত, তাহলে তখন আমরা সেই ক্ষেত্রে কি করতাম যে এই বাইনারির বেস দিয়ে 98 কে কি করতাম ভাগ করতাম না, যে 2 দিয়ে যখন আমরা 98 কে ভাগ করছি তাহলে তখন কি হয়েছে যে 4 49 দ্বিগুণ 98, তার মানে আমার 49 দ্বিগুণ 98, 98 আছে, 98 থেকে 98 যদি মিল করতে যাই তাহলে কত থাকে 0। এরপরে আবার 2 দিয়ে ভাগ করছি, 24 দ্বিগুণ 48, তাহলে 48 আছে 49 মিল করতে 1। এরপরে আবার 2 দিয়ে ভাগ করছি, 12 দ্বিগুণ 24, তাহলে 24 আছে 24 মিল করতে 0। এরপরে আবার 2 দিয়ে ভাগ করছি, 6 দ্বিগুণ 12, তাহলে 12 আছে 12 মিল করতে 0। এরপরে আবার 2 দিয়ে ভাগ, 3 দ্বিগুণ 6, তাহলে 6 আছে 6 মিল করতে 0। এরপরে আবার 2 দিয়ে, যে 2 1 কে 2, 2 আছে 3 মিল করতে 1। এরপরে আবার 2 দিয়ে ভাগ করছিলাম, যে 2 0 0, তাহলে 0 আছে 1 মিল করতে 1, আর যখনই আমাদের 0 আসবে তখনই তো অঙ্ক হয়ে যাবে। এরপরে তোমাকে বলা হয়েছিল যে এটা এলএসবি অনুসারে মানগুলো বসাইতে হবে, লেস্ট সিগনিফিক্যান্ট পয়েন্ট, এই যে নিচ থেকে উপরের দিকে। তাহলে এখানে আসো, এই যে 8 দিয়ে যদি আমরা 98 ভাগ করি তাহলে 8 12 96, তাহলে 96 আছে 98 মিল করতে 2, এই যে 2। এরপরে 8 দিয়ে এবার কাকে ভাগ করব 12 কে, তাহলে 8 1 কে 8, তাহলে 8 আছে 12 মিল করতে 4, এই যে 4 লিখছি। এরপরে 1 কে এবার কি দিয়ে ভাগ করব 8 দিয়ে, তাহলে 8 দিয়ে কি 1 কে ভাগ করা যায়? তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখছি যে 8 0 0, তাহলে 0 আছে 1 মিল করতে 1, এই যে 1 লিখছি। এরপরে নিচ থেকে উপরের দিকে লিখব, তাহলে নিচ থেকে যদি উপরের দিকে লিখি তাহলে কি হয় 142, তার মানে দশমিকে যেটা 98 সেটা অক্টালে কত হবে 142, এই যে 142 নিচ থেকে উপরে, বুঝলে না? আর আগে যদি আমরা করতাম তখন আমরা কি করতাম, এই 98 কে আগে বাইনারি করতাম, এই যে 98 এর বাইনারি কিন্তু এখানে বেরিয়েছে, একটু দেখো
যে 1110010, তাহলে আগে আমরা এই দশমিককে আগে বাইনারি করতাম, করার পরে এবার আমরা কিসে যাইতাম, অক্টালে। যে দশমিক থেকে বাইনারি থেকে অক্টাল কত বিট, 3 বিট। তখন আমরা এটাকে 3 বিট আকারে সাজাই নিতাম। আর এই 1 এর জোড়া কেউ যেহেতু নাই, এই জন্য সামনে দুটো কি বসাই দিতাম, 0। তাহলে এখন এই তিনটার জন্য যদি 3 বিট লিখি, মানে মেমরি কার্ড যদি লিখি, তাহলে 1 2 4 1 2 4 1 2 4। এখন আমি বলছিলাম যে কম্পিউটারের ভাষাকেই মূলত কি বলা হয়, বাইনারি। 0 মানে অফ আর 1 মানে অন। তাহলে এখানে দেখো তো কে অন আছে, 1। তাহলে এই পুরাটার মান হচ্ছে 1। এখানে দেখো তো কে অন আছে 4, এই যে এটা তো অফ, তার মানে 4। এখানে দেখো তো কে অন আছে 2, এই যে হয়ে গেল 142। আর যেটা আমরা একবারে করে ফেলছি, বুঝলে না? তার মানে ডেসিমেল থেকে বাইনারি, বেস দিয়ে ভাগ, ডেসিমেল থেকে অক্টাল, বেস দিয়ে ভাগ, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, তাহলেও বেস দিয়ে ভাগ। আর কষ্ট করে তখন তোমাকে ওই ডেসিমেল থেকে বাইনারি করে তারপরে আর অক্টালে যাওয়া লাগবে না। যেমন ধরো আমরা যদি এবার ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করি, ধরো যে 98টাকেই আমরা হেক্সাডেসিমেল করতে চাই, কি করতে চাই, হেক্সাডেসিমেল 16। তাহলে আমি আগেই বলছি যে ডেসিমেলের বেস কি করে না, কাজ করে না। সেটা ডেসিমেল থেকে বাইনারি করলেও ডেসিমেলের বেস কাজ করবে না, আবার বাইনারি থেকে ডেসিমেল করলেও ডেসিমেলের বেস কাজ করবে না। তার মানে অবশ্যই এই যে এখানে দেখো তো কোনটা ডেসিমেলের বেস, 10 নাকি 16? ডেসিমেলের বেস 10। তার মানে এটা কি কাজ করবে? তাহলে কি দিয়ে ভাগ করতে হবে, 16 দিয়ে। তার মানে যে 98 ভাগ হচ্ছে 16। তাহলে এবার 16 দিয়ে 98 কে ভাগ করো, 5 16 80, 6 16 দাও, 16 গুণন 6 96। তার মানে 16 গুণন 6, তার মানে এখানে 6। তাহলে 6 16 96। তাহলে 96 আছে 98 মিল করতে 2। তাহলে যে আমরা কান দিয়ে লিখলাম 2। এরপরে এই 6 কে কত দিয়ে ভাগ করব, 16 দিয়ে। তাহলে 6 দিয়ে কি 16 কে ভাগ করা যাবে? তাহলে সেই ক্ষেত্রে কি লিখতে হবে, যে 16 দিয়ে যদি আমরা 0 কে গুণ করি, তাহলে 16 শূন্যের 0, তাহলে 0 আছে 6 মিল করতে 6। তার মানে এই 98টাকে যদি আমরা হেক্সাডেসিমেল করি, তাহলে সংখ্যাটা কত হবে, 62, মানে 62। চলো এটার প্রমাণ করে দেখি। তাহলে আমরা যদি আগের নিয়মে আসতাম, তাহলে এই যে এই দশমিকটাকে বা ডেসিমেলটাকে আগে কি করতাম, বাইনারি। তাহলে বাইনারি তো আমার করাই আছে। এরপরে আমরা এটাকে কত বিট আকারে সাজাই, 4 বিট। তাহলে 4 বিট আকারে যদি সাজাই, তাহলে এই 4 জন আর এই 4 জন, আর এই শূন্যের তো দাম নাই। এরপরে আমাকে 4টা করে মেমরি কার্ড লিখতে হবে। তাহলে এর জন্য যদি আমরা 4টা মেমরি কার্ড লিখি, তাহলে 1 2 4 8, 1 2 4 8। তাহলে এখন দেখো তো এইখানের মধ্যে কে কে অন আছে, 4 আর 2। তাহলে 4 আর 2 যোগ করলে 6। এখানে কে কে অন আছে, শুধু 2। তাহলে এই যে 62, এই যে 62। বুঝো নাই? তার মানে আগে আমরা কি করতাম, যে এই ডেসিমেলটাকে আগে বাইনারি করতাম, বাইনারি থেকে তারপরে আমরা হেক্সাডেসিমেল করতাম। আর এখন তুমি সরাসরি যে দশমিক আছে, যে আমরা একবারে হেক্সাডেসিমেল করলাম। কি করে, যে জাস্ট খালি বেস দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। দেখো না বুঝে থাকলে প্রশ্ন করো।